সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ে নিজের মেধা ভালো কাজে না লাগিয়ে গড়ে তুলেছেন দুর্ধর্ষ চোরচক্র। প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে চালকের গতিবিধি চিহ্নিত করে কয়েক মিনিটের মধ্যে চুরি করেন গাড়ি। এরপর চালককে কল দিয়ে আদায় করেন লাখ টাকা। তো বলছে ঠিক আছে, আপনি 1,60,000 টাকা বাউ করেন, আমরা গাড়িটা আপনাকে ফেরত দেবো। গাড়িটা আমার কাছে যতদিন থাকবে ততদিন আপনারা মনে করেন বিল বাড়তে থাকবে। যদি আপনারা কিংবা আইনের মাধ্যমে কোনো ব্যবস্থা আমাকে দিতে পারেন, আমি একটু জানে বাঁচে যাব, না হলে আমার আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় নেই। গেল বছরের আগস্টে কামরাঙ্গীরচরের হযরতনগর এলাকা থেকে চুরি হয় একটি প্রাইভেট কার। চালক মোহাম্মদ নাসির মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চোরচক্রকে 1,20,000 টাকা পরিশোধ করে উদ্ধার করেন গাড়ি। তবে গাড়ি উদ্ধার হলেও চাকরি হারান তিনি। 2 মাস পর একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন। গত 17 জানুয়ারি ভোরে নিজের বাসার নিচ থেকে কয়েক মিনিটের মধ্যে চুরি হয়ে যায় এই মাইক্রোবাসটিও। এমন পরিস্থিতিতে নিজের অসহায়ত্বের কথা জানান এটিএন নিউজের কাছে। বলতেছে যে আমরা সেই আগেরই চোর, আপনি 1,60,000 টাকা বাউ করেন, আমরা গাড়িটা আপনাকে ফেরত দেবো। তো আমি বলছি যে দেখেন ভাই, আমি গরিব মানুষ, ড্রাইভার মানুষ, চাকরি করে খাই, আমার তো এত টাকা দেওয়ার সামর্থ্য নাই। পরের দিন আবার ফোন দিচ্ছে, বললো যে ঠিক আছে, আপনি 80,000 টাকা দেন, আপনার গাড়িটা দিয়ে দেবো। টাকা দিচ্ছি বিকাশের। এই পর্যন্ত আজকে 10 দিন হয়ে গেল, আমাকে ফোনও দেয় না, গাড়িও ফেরত দিতেছে না। এখন আমি ওই গাড়িটার মালিক আমাকে খুব প্রেশার দিচ্ছে। যদি আপনারা কিংবা আইনের মাধ্যমে কোনো ব্যবস্থা আমাকে দিতে পারেন, আমি একটু জানে বাঁচে যাব, না হলে আমার আত্মহত্যা ছাড়া আমার কোনো উপায় নেই স্যার। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। টাকা পরিশোধ করেও পাওয়া যায়নি গাড়ি। চোর চক্রের নম্বরে কল দিলে বিভিন্ন অজুহাতে আবারও টাকা দাবি করেন তারা। আপনার আরো টাকা দিতে হবে 70,000। গাড়িটা আমার কাছে যতদিন থাকবে ততদিন আপনারা মনে করেন বিল বাড়তে থাকবে। কাগজ কলম পাইবেন না, আর যদি কাগজ দিয়ে দেন তাহলে গাড়ি পাওয়া হলে আমার 5,000 টাকা দিয়ে দিবেন। গাড়ি ফেরত না পেয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেন চালক মোহাম্মদ নাসির। মোবাইল নম্বরের সূত্র ধরে প্রথমে চুরি ও ছিনতাইয়ের 6 মামলার আসামি মোহাম্মদ মাসুদের তথ্য পাওয়া যায়, যিনি রিকশা চালক সেজে রাত জেগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ আব্দুর রহিম কেরানীগঞ্জ র্যাব 10-এর সহায়তায় 9 ফেব্রুয়ারি রাতে কামরাঙ্গীরচর থেকে গ্রেপ্তার করেন মোহাম্মদ মাসুদকে। তার দেয়া তথ্যে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে ডেমরা, কাঁচপুর ও খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মনিরুল ইসলাম, সুমন মিয়া এবং টুটুলকে। জিজ্ঞাসাবাদে বের হয় গ্রেপ্তার মনিরুল ইসলাম একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি প্রযুক্তি ব্যবহার করে গাড়ি এবং চালককে রাখেন নজরদারিতে। সুযোগ পেলে কয়েক মিনিটেই গাড়ি চুরি করে চক্রটি। এভাবে লাখ লাখ টাকা আয় করে তারা। ইঞ্জিনিয়ার মনিরুল ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের 12 মামলার আসামি। গ্রেপ্তার সুমন মিয়ার নামেও রয়েছে 12টি মামলা। প্রাপ্ত নাম্বারের প্রযুক্তিগত সহায়তায় আসামি শনাক্ত করি। পরবর্তীতে 3 জন আসামি দেয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ সোনারগাঁ থানার বালুর মাঠ এলাকা হইতে অত্রমূল্য চুরাই গাড়ি উদ্ধার করা হয়। গাড়ি উদ্ধার হওয়ায় সন্তুষ্ট চালক মোহাম্মদ নাসির। চোরের অপবাদ থেকে আমি মুক্ত পাইছি, কারণ আমাকে আমার সমাজের কিছু লোক বলছিল, গাড়ির মালিক সহ, যে গাড়িটা আমিই চুরি করেছি। কামরাঙ্গীরচর থানা, র্যাব 10 আর আপনারা মিডিয়া, আপনাদের কারণে আমার এই গাড়িটা ফেরত পাইছি। ডিএমপি লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার জানান, প্রথমবার টাকা পরিশোধ করলে চোর চক্র বারবার এই সুযোগ নেয়। অপরাধ ঘটলে আগেই পুলিশকে রিপোর্ট করবেন। এখন আপনি যখন নিজ দায়িত্বে কোনো কিছু হ্যান্ডেল করতে যাবেন, এটা সাকসেসফুল হতেও পারে, নাও হতে পারে। তো আপনি ওই ঝুঁকিটা না নিয়ে আপনি এই দায়িত্বটা আমাদেরকে ছেড়ে দেন। এবং একটা সাকসেসফুল একটা স্টোরি কিন্তু তৈরি হলো এখানে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা। ঠিকই তাদেরকে